সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি জনাব সাইফুর রহমান সোহাগ ভাই। জনাব সাইফুর রহমান সোহাগ ভাইকে বক্তব্য দিচ্ছি। আগস্ট মাস শোকের মাস, সামনের থেকে তো তোমাদের মতো বক্তব্য আসলে লাভ কি? কিছু না জানলে, কিছু না শিখলে পূর্ববর্তী বক্তারা বারবার বলে গেছে আগস্ট মাস শোকের মাস। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগঠন, শিক্ষা শান্তি কর্মীদের পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ জিয়াবাদ শাখা কর্তৃক আয়োজিত 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভা। আজকের এই আলোচনা সভার সভাপতি জিয়াবাদ শাখার সভাপতি, জিয়াবাদ ছাত্রলীগের সবার প্রিয় নেতা আবু সালমান প্রধান শাওন। আজকের আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট দক্ষিণবঙ্গের কৃতি সন্তান, শ্রমিকের দান সদারাম খান নামে যিনি শ্রমিকের মধ্যে পরিচিত, আমাদের সবার প্রিয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, মাদারীপুর জেলার থেকে বারবার নির্বাচিত এমপি, মাদারীপুর জেলার মাটি ও মানুষের নেতা, আমাদের সবার প্রিয় নেতা জনাব শাহজাহান খান এমপি, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট জিয়াবাদের আবাসিক শিক্ষক, আমাদের সম্মানিত শিক্ষক জনাব শামসুজ্জোহা স্যার, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সহসভাপতি, আমাদের সবার প্রিয় বড় ভাই জনাব শাহজাদা মহিউদ্দিন, মঞ্চে উপবিষ্ট যিনি তুখোর বক্তা হিসেবে পরিচিত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের সবার প্রিয় বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সহ সম্পাদক জনাব রাশেদ রহমান, মঞ্চ উপবিষ্ট যিনি ইতিমধ্যে আপনাদের দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, সারা বাংলার ছাত্র সমাজের ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক, জিয়া হলের ছাত্র। আমরা একসাথেই দীর্ঘদিন রাজনীতি করেছি। আমাদের সবার প্রিয় এসএম জাকির হোসেন, মঞ্চ উপবিষ্ট যিনি ইতিমধ্যে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি আবিদার হাসান, বক্তব্য রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক শেখ জসিমউদ্দিন, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সম্পাদক দিলওয়ার হোসেন শাহজাহান, আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক ঝাঁক নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট জিয়া হলের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ ছাত্রলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ। আজকের আলোচনা সভা পরিচালনা করছেন জিয়া হল ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বনি আমিন মোল্লা। আমার সামনে উপবিষ্ট সাংবাদিক ভাই বোনেরা,
সবাইকে জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 1975 সালের 15 আগস্ট ওই ঘাতকের বুলেটে যারা শহীদ হয়েছেন, আমি তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, আমি তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আগস্ট মাস শোকের মাস। এ মাসেই হারিয়েছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব। আমরা হারিয়েছি শহীদ শেখ কামালকে, আমরা হারিয়েছি শহীদ শেখ জামালকে, আমরা হারিয়েছি ওই ছোট্ট শিশু শেখ রাসেলকে, আমরা আরো হারিয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের আরো অনেককে আমরা হারিয়েছি। এ মাস বঙ্গবন্ধু পরিবারের 1975 সালের 15 আগস্টের আগে এই মাস আগস্ট মাস বঙ্গবন্ধু পরিবারের জন্য একটি আনন্দের মাস ছিল। 1975 সালের আগে এ মাসেই আমাদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব 8ই আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্ম হয়েছিল। এ মাসেই আমাদের শেখ কামাল ভাইয়ের জন্মদিন হয়েছিল। এ মাসেই আমরা হারিয়েছি শেখ কামাল এবং শেখ জামাল থেকে শুরু করেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের অনেকে। এ মাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার 1975 সালের আগে অনেক আনন্দ ঘন পরিবেশে আনন্দ বিনোদনের মাধ্যমে পালন করেছিল। কিন্তু দুঃখের বিষয় 1975 সালের 15 আগস্ট এ মাস আমাদের প্রতি বছরের ন্যায় দুঃখের মাস হিসেবে পালন করতে হয়, শোকের মাস হিসেবে পালন করতে হয়। সংগ্রামী নেতৃবৃন্দ, 1975 সালের 15 আগস্টের আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেশি এক ঘনিষ্ঠ বন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সতর্ক করেছিলেন। 1975 সালের 15 আগস্টের এই ঘটনার ব্যাপারে অনেক সতর্ক করেছিলেন। বিদেশি বন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলেছিলেন, Excellency, Mr. President, something terrible is going to happen in your country. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার উত্তরে বলেছিলেন, No, Excellency, Madam Prime Minister, don't worry, they are all my children. I love them very much. They also love me. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা চিন্তা করেই এই কথাটি বলেছিলেন। জাতির পিতা কখনোই কল্পনা করেননি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের কোনো মানুষ হত্যা করতে পারে। কিন্তু ভাগ্য নির্মম পরিহাস, জাতির পিতার সেই বিশ্বাস আর হইল না। ওই ঘাতকেরা, ওই জিয়াউর রহমান, তালিমরা, মোস্তাকরাম আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে বেইমানি করেন, বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করেন। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যা করেন। সংগ্রামী নেতৃবৃন্দ, 1975 সালের 15 আগস্টের পরেন যদি আপনারা তাকান তাহলে দেখবেন এই 1975 সালের পরেন জাতির পিতা হত্যাকাণ্ডের পরেন পিছিয়ে দিচ্ছেন। 1975 সালের পরেন 1975 সালের 15 আগস্টের ওই হত্যাকাণ্ডের পরেন তারা শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে হত্যা করে ক্ষান্ত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের যাতে বাংলাদেশের মাটিতে বিচার না করা যায় সেজন্য ওই খুনি মোস্তাক বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশ জারি করেছিল। পরবর্তীতে জিয়া রহমান অবৈধভাবে ক্ষমতা আসেন, ওই ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশ আইন করেন, বাংলাদেশের সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করেন। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের রক্ষা করেছেন। শুধু রক্ষা করে ক্ষান্ত হননি, ওই হত্যাকারীদের বাংলাদেশের এবং দেশের বাইরে বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে পুরস্কৃত করেছিলেন। সংগ্রামী নেতৃবৃন্দ, তা থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিয়েছি। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
হত্যাকাণ্ড করেন 1975 থেকে 1981 সাল, এই 6 বছরের দিকে আপনারা তাকাবেন। ওই জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাদের হত্যার মাধ্যমে বাংলাদেশের একটি নতুন বাংলাদেশকে একটি বাংলাদেশ নাম পরিবর্তন করেন, বাংলাদেশকে সেই পূর্ব পাকিস্তান একটি নতুন পূর্ব পাকিস্তান গঠন করতে চেয়েছিলেন 1981 সালের পরে। 1981 সাল থেকে 1990 সালের দিকে আপনারা তাকাবেন, তখন ক্ষমতা ছিল ওই এরশাদ ক্ষমতা আসার পরে ঠিক জিয়াউর রহমানের পথে হেঁটেছিলেন, মুক্তিযোদ্ধাদের হত্যা এবং যুদ্ধাপরাধীদের বিভিন্নভাবে পুরস্কৃত করেছিলেন সংগ্রামী নেতৃবৃন্দ। আপনারা যদি এরপরে তাকান 1991 সালের পর থেকে 1991 সাল থেকে 1995 সাল, এই সময় ক্ষমতা ছিলেন অবৈধভাবে ক্ষমতা ছিলেন ওই জিয়াউর রহমানের সহধর্মিণী বিএনপি নেত্রী জঙ্গি মাতা খালেদা জিয়া ক্ষমতায় আসার পরে কি করেছিলেন আপনারা অনেকেই এখানে দেখেছেন, এবং আমার আজকে মঞ্চ যারা উপস্থিত আছেন তারা ভালো মতো দেখেছেন। আমরা ওই সময় ছোট ছিলাম, ওই জিয়াউর রহমান এবং এরশাদের পথেই হেঁটেছিলেন ওই খালেদা জিয়া সংগ্রাম নেতৃবৃন্দ। এরপরে আপনারা তাকাবেন 2001 থেকে 2006 সালে এসেন সেই যুদ্ধাপরাধীদের এবং বঙ্গবন্ধু হত্যাকারীদের বিভিন্নভাবে বাংলাদেশে পুরস্কৃত করেছিলেন, এবং তাদের গাড়িতে যখন ফেলা করেছিল তখন বাংলাদেশের মানুষ অবাক হয়েছিল কিভাবে সেই যুদ্ধাপরাধীদের এবং বঙ্গবন্ধু হত্যাকারীদের বাংলাদেশের মাটিতে এভাবে পুরস্কৃত করেছিল সংগ্রামী নেতৃবৃন্দ। আপনাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 15 আগস্টের পরে হত্যাকাণ্ড করেন, আপনাদের পিছনে ফিরে যদি থাকেন, আপনারা তাদের পরে যারা ক্ষমতা এসেছিলেন 1975 থেকে 1996 সাল, এই 21 বছর আমাদের যে জেনারেশন গ্যাপ, এই জেনারেশনে কিন্তু ওই হত্যাকারীদের ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের সন্তানেরা এবং তাদের দোসরেরা এবং যুদ্ধাপরাধীদের দোসরেরা এবং যুদ্ধাপরাধীদের হাতে যারা রাজনীতিবিদ ছিলেন, তারা কিন্তু 1975 থেকে 1996 সালে তাদের ধন সম্পত্তি এবং তাদের হাতে করা অনেক সংগঠন এবং তাদের হাতে করা অনেক রাজনীতিবিদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। অতএব আজকের প্রজন্ম বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দ আপনারা আছেন, আপনাদের অনেক সতর্ক হতে হবে, কারণ আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশে চলছে, অধিকাংশের বিচার কাজ শেষ পর্যায়ে, এবং 2010 সালের 27 জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার কাজ অধিকাংশ শেষ হয়েছে। কিন্তু এই বিচার কাজ শেষ হলে কিন্তু আমাদের ক্ষান্ত থাকলে চলবে না, কারণ আপনাদের সেই যুদ্ধাপরাধীদের সন্তানরা এবং বঙ্গবন্ধুর হত্যাকারীদের সন্তানরা এবং তাদের দোসররা কিন্তু এখনো বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরে বেঁচে আছেন। তারা কিন্তু তাদের ধন সম্পদের কিন্তু কোনো অভাব নেই। আপনাদের সর্বদা সজাগ থাকতে হবে। তাদের 1971 সালের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, আজকে 2016 দেশে আপনাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1971 সালের নেতৃত্বে যেমন মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানের বিরুদ্ধে, আমাদেরও সেই 1975 থেকে 1996 সালের মধ্যে সেই যুদ্ধাপরাধীদের সন্তানেরা এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের সন্তানরা তাদের দোসররা কিন্তু এখনো বাংলাদেশে বেঁচে আছেন। অতএব মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে তাদের বিরুদ্ধে আপনাদের ঝাঁপিয়ে পড়তে হবে। এখন কিন্তু দ্বিতীয় মুক্তিযুদ্ধ চলছেন। আপনারা জানেন স্বাধীনতা অর্জন থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন, সেই রক্ষার দায়িত্বটি কিন্তু নিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সেই রক্ষার কাজটি কিন্তু আপনাদের সবার করতে হবে। আপনারা কিছুদিন যাবৎ আপনারা দেখেছেন বাংলাদেশের নতুন উপসর্গ সেই জঙ্গিবাদ এবং সন্ত্রাস কারা ঘটাচ্ছেন আপনারা ইতিমধ্যে স্পষ্ট হয়েছেন। সেই যুদ্ধাপরাধীদের সন্তানরা এবং যুদ্ধাপরাধীদের দোসররা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের সন্তানরা এবং তাদের দোসররা কিন্তু আজকে সেই দোসরদের কিন্তু নেতৃত্ব দিচ্ছেন ওই বিএনপি নেত্রী খালেদা জিয়া। অতএব আপনাদের আরো সজাগ দৃষ্টিতে ওই বিএনপি নেত্রী
খালেদা জিয়ার বিরুদ্ধে আপনাদের মাঠে থাকতে হবে সংগ্রাম নেতৃবৃন্দ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেতা শেখ হাসিনা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ করার কাজে ব্যস্ত আছেন। আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা দারিদ্র সোনার বাংলা করায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেতা শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করছেন এবং সেই সোনার বাংলা করার লক্ষ্যে 2021 সাল বাংলাদেশ হবে একটি মধ্যমায়ের দেশ এবং 2041 সাল বাংলাদেশ হবে একটি উন্নত রাষ্ট্র। সেই লক্ষ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেতা শেখ হাসিনা কাজ করছেন। সেই কাজকে বাধাগ্রস্ত করার জন্য ওই বিএনপি নেত্রী জঙ্গি মাতাল খালেদা জিয়া কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেতা শেখ হাসিনার কাজকে বাধাগ্রস্ত করার জন্য বাংলাদেশকে পাকিস্তান রাষ্ট্র বানানোর জন্য ওই খালেদা জিয়া কাজ করছেন। আপনারা জানেন ওই খালেদা জিয়া কিন্তু রাতে ঘুমান না দিনে ঘুমান। খালেদা জিয়া রাতে সজাগ থেকে বাংলাদেশের বিরুদ্ধে দিন রাত ষড়যন্ত্র করে যাচ্ছেন। আমাদের এই প্রজন্ম আমরা যারা দ্বিতীয় মুক্তিযোদ্ধার অংশগ্রহণ করব, দ্বিতীয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছেন, আমাদের সবাইকে সজাগ দৃষ্টি থাকতে হবে ওই বিএনপি নেত্রী এবং জঙ্গি মাতা খালেদা জিয়ার বিরুদ্ধে সংগ্রাম নেতৃবৃন্দ। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ করার মাধ্যমে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা আমরা করব। সংগ্রাম নেতৃবৃন্দ সবাইকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনা বাংলা করার লক্ষ্যে আহ্বান জানিয়ে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।